অশ্লীলতা ছড়ানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ। এইভাবে জনিপথের মুখ আটকে রাখে সহবাস করলে পর্দাটা এমনভাবে ফেটে যায়। বাংলাদেশে ভদ্র সমাজের মানুষগুলা সারজিৎ এবং তরার নেতাকর্মীর লোকে। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারার একটি গোপন ভিডিও ভাইরাল হয়েছে এমন দাবি উঠেছে সোশ্যাল মিডিয়ায়। যে দেশে গণ অভ্যুত্থান হওয়ার পর ছাত্রদের সমন্বয়ে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামক দলটির আত্মপ্রকাশ ঘটে। সেই দলের নেতাকর্মীরা এক এক সময় এক এক টপিক নিয়ে আলোচনায় থাকে। যেমনটি কিছুদিন আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মী সরোয়ার তুষার ও নীলা ইসরাফিল যে খেলাটা খেলে গেল সোশ্যাল মিডিয়ায়, তা আর না জানার কথা নয় কারোরই। এক এক সময় এক এক রূপ নিয়ে নানা রকমভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবার এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারার একটি গোপন ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে ভিডিও বিশ্লেষণ করে দেখা যায় ভিডিওটিতে থাকা মেয়েটি তাসনিম জারার মতো হলেও সেটা তাসনিম জারা নয়। যদিও সোশ্যাল মিডিয়ায় এখন অনেকে এই ভিডিওটিতে থাকা যে মেয়েটি রয়েছে তাকে ডাক্তার তাসনিম জারা বলে আখ্যায়িত করছে অনেকেই। তবে ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায় মেয়েটি তাসনিম জারার মতো হলেও সেটা তাসনিম জারা নয়। যদিও এই বাংলাদেশে এই প্রথম একজন ডাক্তার হিসাবে যেভাবে সোশ্যাল মিডিয়ায় ডাইরেক্ট কুরুচিপূর্ণ ভিডিও আপলোড করার কারণে তাকে আইনিভাবে নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু এই ডাক্তার তাসনিম জারা এনসিপিতে যোগ দেওয়ার পরে এইসব অশ্লীল কন্টেন্ট আপলোড দেওয়া বন্ধ করে দেয়। কেননা তিনি এখন বাংলাদেশকে নিয়ে ভাবেন, বাংলাদেশের হাজারো পুরুষের মনের কথা বুঝেন, এমন দাবি তাসনিম জারার ভক্তদের। তবে সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস বারবারই দেখা যায়, জুলাই সনদ ঘোষণার দিনে কেন সার্জিস ও হাসনাত ও নাসির উদ্দিন পাটোয়ারির সাথে কেন কক্সবাজারে ভ্রমণ করতে গিয়েছে এই ডক্টর তাসনিম জারা। যদিও তার ব্যাখ্যা দিয়েছিল এনসিপি, কিন্তু বাংলাদেশে এত রিসোর্ট থাকা সত্ত্বেও আপনারা যদি কক্সবাজারে ট্যুরে যান সেটা জনগণের জন্য হাস্যকর। এটা একটা খুব রহস্যজনক, খুব হাস্যকর ব্যাপার। আর এনসিপির মেয়েরা সব সময় এই এনসিপি সাইবেস্টা পোলাপানের সাথে আসি লাগে। হ্যাঁ, এরা কোথায় ঘুমায়, কোন বিছানায় ঘুমায়, এটা একটু জাতি বাংলাদেশের মানুষ একটু জানতে চায়। তোমাকে স্বভাব চরিত্র এতদিন তো বিভিন্ন মানুষের সাথে বেয়াদবি করছে। হ্যাঁ, আর নিজেকে ভিতরে যে একটা বেয়াদবি শুরু হয়েছে। তোমাদের বাংলার মানুষ খায় না ভাই। হ্যাঁ, চট্টগ্রামে বারবার দামি দামি হোটেলে থাকো, দামি দামি বেডের ভিতরে বিছানার ভিতরে ঘুমাও, এটা রহস্য উঠে। কেননা আপনাদের নিয়ন্ত্রিত সরকার আপনাদের কথাই যদি না শুনে তাহলে জনগণের কথা কিভাবে শুনবে এই অন্তর্বর্তীকালীন সরকার? তাই তো এবার অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে ছোট পর্দার অভিনেতা আরশ খান বলেন, আমাদের কি আবার দাঁড়াইতে হবে আপনাদেরকে নামানোর জন্য? তাহলে এটা লজ্জা হয়ে গেল না বিষয়টা। ইউ ফিক্স ইট, আদারওয়াইজ আপনি ছেড়ে দিয়ে এমন কাউকে দিয়ে যান হু ক্যান ফিক্স ইট। আপনারা পতন ঘটাইছেন কেন? আমরা সবাই মিলে পতন ঘটাইছি কেন? যেন এমন কোনো মানুষ এমন কোনো চেয়ারে না থাকে যে যোগ্য না। সো আপনি যদি এটা ফিক্স না করতে পারেন আপনিও যোগ্য না, আপনি নেমে যান। বাংলার মানুষ খায় না ভাই। হ্যাঁ, চট্টগ্রামে বারবার দামি দামি হোটেলে থাকো, দামি দামি বেডের ভিতরে বিছানার ভিতরে ঘুমাও, এটা রহস্য ঘটে কি। নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।